সো আবিরন এই ভিডিও তোমাদের থার্ড সেমিস্টার ইংলিশ অনার্স এবং এমডিসি অ্যাকচুয়ালি এই পেপারটা এমডিসিদেরও রয়েছে। তো এখান থেকে আমি তোমাদের মার্জিন অফ ভেনিস থেকে অ্যাকচুয়ালি কোশ্চেন্স দিয়ে দেবো আজকে। আমি টোটাল তোমাদের আজকে সমস্ত প্লে থেকেই কোশ্চেন্স দিয়ে দেবো, বাট পার্ট পার্ট করে। তার কারণ একটা করলে মানে যদি একটাই ভিডিও করতাম তাহলে অনেক বড় হয়ে যেত। সো সেখানটা আমি তোমাদের ঠিক করে বলতে পারতাম না যে কিভাবে কি করবে না করবে, আমাকে নেগলেক্ট করতে হতো। তো সেটার জন্য সো দেখো অ্যাকচুয়ালি হচ্ছে কি যে ক্যালকাটা ইউনিভার্সিটি ডিরেক্টলি কোনো কোশ্চেন্স প্যাটার্ন মেনশন করেনি, বাট ইউজুয়ালি প্রত্যেক কটা প্লে থেকেই দুটো করে 15 মার্কসের প্রশ্ন আসে অ্যাকচুয়ালি। তো এই পেপারটা আবার দুটো হবে, তোমাদের হবে আর এমডিসিদের হবে। সো তাহলে হচ্ছে কি তোমাদের দুটো প্রশ্ন আসবে অনার্সদের, আর এমডিসিদের দুটো প্রশ্ন, তো চারটে প্রশ্ন আসবে। সো আমি চারটে প্রশ্নই রেখেছি, বাট আমি তোমাদের বলে দেবো যে কোনগুলো অ্যাকচুয়ালি বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ক্রিটিক্যাল এক্সামিন দ্য মার্চেন্ট অফ ভেনিস অ্যাজ এ ট্রাজিক কমেডি। এটা কোশ্চেনটা ঘুরে আসতে পারে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য প্লে দ্য মার্চেন্ট অফ ভেনিস? যেহেতু অনেক বড় প্লে, তোমরা টাইটেলটা যদি পারো তাহলে সেপারেটলি করে নিও, আদারওয়াইজ করতে হবে না। নেক্সট, প্লট কনস্ট্রাকশন ইন দ্য মার্চেন্ট অফ ভেনিস ইজ এ হারমোনি ইন কেওস, ডিসকাস। তো এই প্রশ্নটা অনেকভাবে ঘুরে আসতে পারে, আমি তোমাদের দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে কি যে শাইলক। এই দুটো প্রশ্ন বিশাল ইম্পর্টেন্ট, আমি মক টেস্টে যদি রাখি দুটো প্রশ্নের মধ্যে একটা রাখবো, অ্যান্ড এইটা রাখার ইচ্ছা আছে আমার। যাই হোক, প্রশ্নটা অনেকভাবে ঘুরে আসতে পারে। প্রশ্নটা হচ্ছে কি তোমাদের এরকম বলতে পারে যে শাইলক ইজ মোর সাইন টেকেন্স দ্য সাইনিং, ডিসকাস। বা বলতে পারে গিভ অ্যান ডিটেল এস্টিমেট শাইলকস ক্যারেক্টার ইন দ্য প্লে মার্চেন্ট অফ ভেনিস। বা বলতে পারে অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ শাইলক, হাউ ডাজ শেক্সপিয়ার পোর্ট্রে হিম অ্যাজ বোথ এ ভিলেন অ্যান্ড এ ভিকটিম। और बोलते पारे analyze the bond between Antonio and Shylock. What does it reveal about their personalities and values? Next बोलते पारे जे how does Shakespeare depict the conflict between Christian and Jews in the Merchant of Venice? বা বলতে পারে লাস্টে explore the treatment of the Shylock in the play. Is it justified or unfair? Support your answers with examples. তো অনেকভাবে ঘুরে আসতে পারে, ঠিক আছে? প্রশ্নটা আমি তোমাদের দিয়ে দিলাম যাতে কনফিউশনস না হয়। তার কারণ একটা সিলেবাসের উপরে যখন দুটো পরীক্ষা হবে, তখন তোমাদের সেম ক্যারেক্টারে বা সেম কোশ্চেন্সই দেবে, বাট অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে তোমাদের প্রশ্ন। ধরো তোমাদের অনার্সদের হচ্ছে কি ডিরেক্টলি শাইলকের ক্যারেক্টারটা দিয়ে দিল, অনেকের বলতে পারেন যে এটা দিয়ে দিল, ঠিক আছে, মানে ঘুরিয়ে একটুখানি দিয়ে দিল, বা খ্রিস্টান জিউসের যে পয়েন্ট অফ ভিউটা ওটা দিয়ে দিল, তখন সমস্যার মুখে পড়বে তোমরা। তো সেটার জন্য আমি তোমাদের অনেকগুলো কোশ্চেন্স একসাথে কম্বাইন করে দিয়েছি যাতে বুঝতে না হয়, অসুবিধা না হয়। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে পোর্শিয়ার ক্যারেক্টারটা, বাট পোর্শিয়ার ক্যারেক্টার হচ্ছে কিছু অনেকভাবে ঘুরিয়ে আসে। ডিরেক্টলি ক্যারেক্টার দিতে পারে, বলতে পারে অ্যাজ এ নিউ কাইন্ড অফ হিরোইন, বলতে পারে হচ্ছে কি ড্রামাটিক অ্যান্ড সিম্বলিক সিগনিফিকেন্স অফ দ্য লটারি অফ দ্য ক্যাসকেডস। অ্যান্ড একটা জিনিস দেখবে, আমি আরেকটা এক্সট্রা প্রশ্ন রেখেছি, সেখানটায় বলেছি যে রিং সিন, মানে রিংয়ের যে পোর্শনসটা আছে, ইম্পর্টেন্স অফ দ্য রিং সিন। তো তোমরা যারা পড়েছো দেখবে রিংয়ের একটা ইম্পর্টেন্স আছে। তো যদি ওটা আসে, ওটাও কিন্তু তোমরা পোর্শিয়ার ক্যারেক্টারে লিখলে মোটামুটি কিছুটা নাম্বার তোমরা পেয়ে যাবে। তাও আমি এক্সট্রা প্রশ্ন রেখে, যারা পড়তে পারবে একটুখানি পড়ে নিও। বা তোমাদের বলতে পারে যে ডিসকাস দ্য রোল অফ ওমেন ইন দ্য মার্চেন্ট অফ ভেনিস উইথ রেফারেন্স দ্য পোর্শিয়া, নেডস অ্যান্ড জেসিকা। বা বলতে পারে হাউ ডাজ দ্য থিম অফ লাভ অ্যান্ড লয়ালিটি ম্যানিফেস্ট ইন দ্য রিলেশনশিপ অফ বাসানিও অ্যান্ড পোর্শিয়া। ঠিক আছে, মানে বাসানিয়ান পোর্শিয়ার এটা বেশি যুক্তিগত, লরেঞ্জো এবং জেসিকার পোর্শনটা তো অত বেশি হাইলাইট নেই। তো তোমরা কিন্তু ওই ক্যারেক্টারের মধ্যে ওটা পেয়ে যাবে। নেক্সট হচ্ছে কি যে দ্য কোয়ালিটি অফ মার্সি ইজ নট স্ট্রেইন। এটা কিন্তু পোর্শিয়ার একটা লাইন স্পিচ, ঠিক আছে? তো এটা কিন্তু তোমাদের 15 মার্কসের না আসলেও 5 মার্কসের আসার চান্স আছে, তো এটা কিন্তু পড়ে নেবে। অ্যান্ড এটাও কিন্তু 5 মার্কসের আসার চান্স আছে। অ্যানালাইসিস দ্য রোল অফ দ্য পোর্শিয়া ইন দ্য কোর্ট সিন, অ্যাক্ট অফ আইভি অ্যান্ড সিন 1, মানে অ্যাক্ট 4 সিন 1, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি যে আরেকটা প্রশ্ন আমি রেখেছি এখান থেকে, হোয়াট ইজ দ্য রোল অফ দ্য কোর্ট সিন ইন দ্য প্লে মার্চেন্ট অফ ভেনিস? বা প্রশ্নটা ঘুরে আসতে পারে যে ডিসকাস দ্য ড্রামাটিক সিগনিফিকেন্স অফ দ্য ট্রায়াল সিনস অফ দ্য প্লে মার্চেন্ট অফ ভেনিস। বা বলতে পারে যে ডিসকাস দ্য থিম অফ জাস্টিস অ্যান্ড মার্সি। সো রেফারেন্স টু দ্য কোর্টরুম, এই জাস্টিস অ্যান্ড মার্সির ব্যাপারটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। সো যারা বলছি দাদা তিনটে প্রশ্ন করতে চাই, তোমরা হচ্ছে কি যে 1, 2 এবং 4টা প্রশ্নটা আগে করে নিও, তারপরে 3টা করলে করো। নেক্সট হচ্ছে কি দুটো এক্সট্রা প্রশ্ন রেখেছি, তেমন আমি বলেছি যে হচ্ছে কি যে ড্রামাটিক অ্যান্ড সিম্বলিক সিগনিফিকেন্স অফ দ্য রেঞ্জ এপিসোড, এটা কিন্তু তুমি পোর্শিয়ার ক্যারেক্টারের ওখানটায় কিন্তু করে নিতে পারবে। বা বলতে পারে যে লাস্ট অ্যাক্ট, মানে ড্রামাটিক সিগনিফিকেন্স অফ দ্য লাস্ট অ্যাক্ট, এভাবে বলতে পারে। অ্যান্ড একটা প্রশ্ন রেখেছি অ্যান্টোনিও, অ্যান্টিনোর যে ক্যারেক্টারটা সেটা রেখেছি। তোমরা যদি না পড়তে চাও তাহলে হচ্ছে কি যে তোমরা এটা 5 মার্কস হিসেবে করে রাখো, বাট
করে যেও অ্যান্টোনিওর পয়েন্ট অফ ভিউটা। নেক্সট হচ্ছে কি তোমাদের 5 মার্কসের বেশি আমি রাখিনি, বাট 5 মার্কসের কিন্তু তোমরা না করলেও চলবে। তার একটা বেসিক রিজন, তোমরা কিন্তু এই প্রশ্নগুলোর অ্যান্সার্স অলরেডি 15 মার্কসের ওখানটায় করে নিয়েছো। সো তুমি যদি সেপারেটলি মুখস্থ করতে পারো তাহলে করবে, আদারওয়াইজ 5 মার্কসের না করলেও চলবে। তোমার একটুখানি জাস্ট 15 মার্কসের প্রশ্ন অ্যান্সার করার সময় মুখস্থ করে নেবে, এই বুঝে নেবে। এই যে সিগনিফিকেন্স অফ দ্য বন্ড প্লটস মিনস হচ্ছে কি যে ওই যে বন্ড করেছিল একটা সাইলক, ঠিক আছে, 3000 ডুকাটে যে বন্ডটা, সেটা তোমরা কিন্তু এই প্রশ্নটার অ্যান্সার শায়লকের পয়েন্ট অফ ভিউতে পেয়ে যাবে। বাট আমি তোমাদের এই যে ফ্রেন্ডশিপের যে পয়েন্ট অফ ভিউটা অ্যান্টোনিও বাসানিও, এই যে বন্ড প্লটের মধ্যে কিন্তু এই যে অ্যান্টোনিও বাসানিও যে ফ্রেন্ডশিপের পয়েন্ট অফ ভিউটা, ওটা কিন্তু আমি কম্বাইন করে দিয়েছি যাতে ফ্রেন্ডশিপের ওটা আলাদাভাবে তোমাদের না করতে হয়, ঠিক আছে, বন্ডিং এর ব্যাপারটা। তো বন্ড প্লট এবং ফ্রেন্ডশিপের এটা আমি একটা কম্বাইন অ্যান্সার্স করে দিয়েছি ওদেরকে। তো তোমরা আলাদা সেপারেটলি করতে পারো, আদারওয়াইজ একসাথে কম্বাইন করে নিলে কোনো অসুবিধা হবে না। আদারওয়াইজ তোমরা বন্ড প্লটের পোর্শনসটা শায়লকের ক্যারেক্টারের মধ্যে কিন্তু পেয়ে যাবে, না করলেও চলবে 5 মার্কস হিসেবে। নেক্সট হচ্ছে কি যে এভালুয়েট দ্য ইম্প্যাক্ট অফ দ্য সেটিং ভেনিস অ্যান্ড বেলমন্ট, মানে বেলমন্ট এবং ভেনিসের যে সেটিংটা, এটাও কিন্তু তোমরা 15 মার্কসের অ্যান্সার্সে পেয়ে যাবে, যেটা অ্যাকচুয়ালি আমার নোটস নিয়ে তাদের কথা বলছি। তোমরা কিন্তু শায়লকের ক্যারেক্টারের মধ্যে বা টাইটেলের মধ্যে এই ভেনিস এবং বেলমন্টের পয়েন্ট অফ ভিউটা পেয়ে যাবে। আমি ডিরেক্টলি মেনশনস করে দিয়েছি যে বেলমন্টের পয়েন্ট অফ ভিউটা কোনটা আর ভেনিসের পয়েন্ট অফ ভিউটা কোনটা মেনশনস করা আছে। নেক্সট হচ্ছে কি তোমার ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য ক্যাসকেডস, এবং এই যে ক্যাসকেডের পোর্শনসটাও কিন্তু তোমরা পোর্শার ক্যারেক্টারের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। বাট এখানটায় 5 মার্কসের প্রশ্ন কিন্তু অনেকভাবে ঘুরিয়ে আসে। লাইক তোমরা যদি অ্যান্সারটা দেখো 5 মার্কসে যারা নোটস নিয়েছো, দেখবে আমি প্রত্যেক কটা ক্যাসকেডসের মধ্যে কি লেখা ছিল এবং ক্যাসকেডসের গায়ে কি লেখা ছিল, দেন সেগুলো মেনশনস করে আমি অ্যান্সার করে দিয়েছি। যদি 5 মার্কসের যদি কোনো একটা লাইন তুলে ক্যাসকেডসের মধ্যে কোনো একটা লাইন তুলে প্রশ্ন আসে, তোমরা কিন্তু ওই অ্যান্সারটা লিখলেও কিন্তু হয়ে যাবে। একটা অ্যান্সার সব কটা ক্যাসকেডসের গায়ে যেটা লেখা ছিল এবং ক্যাসকেডের মধ্যে যেটা লেখা ছিল, সব কটা কিন্তু ওই মধ্যে ওই অ্যান্সারটার মধ্যে 5 মার্কসের মধ্যে কভার হয়ে যাচ্ছে। বাট সব থেকে বেশি যে ইম্পর্টেন্ট প্রশ্নটা সেটা হচ্ছে কি যে এই লাইনটা, এটা কিন্তু তোমরা একটুখানি করেছিও, ঠিক আছে, বাট আমি অ্যান্সার্সের মধ্যে কভার করে দিয়েছি, কোনো সমস্যা হবে না। এবার আমি আরও কয়েকটা এক্সট্রা প্রশ্ন রেখেছি, এটা চাইলে করতে পারো, আদারওয়াইজ নাও করতে পারো, বুঝে গেছে। সো তোমাদের আমি বলেও দিলাম কিন্তু যে 5 মার্কসের প্রশ্ন না করলেও চলবে, কোন ক্যারেক্টারের মধ্যে বা কোন অ্যান্সার্সের মধ্যে 15 মার্কসের মধ্যে তোমরা কিন্তু অ্যান্সার্সগুলো পাবে। তো সেখান থেকে করে নিতে পারো, আদারওয়াইজ সেপারেটলি পারলে করে নিতে পারো, আদারওয়াইজ করতে হবে না। নেক্সট হচ্ছে কি যে কিছু 5 মার্কসের প্রশ্ন রেখেছিলাম থিম অফ রিভেঞ্জ, এটা কিন্তু শায়লক ক্যারেক্টারের মধ্যে তোমরা পেয়ে যাবে। এন্ডিং এর পোর্শনসটা হচ্ছে কি যে তোমরা ওই যে ওই তোমার লাস্টের দিকে যে রিং সিনের পয়েন্ট অফ ভিউটা, ঠিক আছে, মানে ওটাতে কিন্তু পেয়ে যাবে তোমরা। ক্যারেক্টার অফ বাসানিওর ক্যারেক্টারটা তোমরা কিন্তু যেহেতু 5 মার্কসের পয়েন্ট অফ ভিউ থেকে দিয়েছি, তোমরা পোর্শার ক্যারেক্টার যখন মুখস্থ করবে তখন বাসানিওর পোর্শনটা তো আসবে, ওখান থেকেই 5 মার্কসের প্রশ্নটা অ্যান্সার করা যাবে, কোনো রকম সমস্যা হবে না, নাও করলেও চলবে। তাহলে মোটামুটি আমি তোমাদের বলেও দিলাম, সেপারেটলি করলে করো 5 মার্কসের, আদারওয়াইজ করতে হবে না। 15 মার্কসের 4টে প্রশ্ন করে নিলে মোটামুটি তোমরা ওখান থেকে 5 মার্কসের অ্যান্সার করতে পারবে। যদি কারোর সেপারেটলি করার ইন্টারেস্ট থাকে সেটা জন্য আমি দিলাম, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের বাকি দুটো প্লে থেকে হচ্ছে কি যে একটা করে দিয়ে দেবো, অ্যান্ড যদি পারি তাহলে আজকের মধ্যে সমস্ত দিয়ে দেবো, আদারওয়াইজ কালকে মধ্যে কভার করে দেবো, ঠিক আছে। সো থ্যাংক